আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটা উপাসনা পদ্ধতি না, এটা তার চেয়েও বেশি কিছু। বলতে পারেন জীবনের জন্য একটা আধ্যাত্মিক ব্লুপ্রিন্ট বা নকশা। চলুন এই অসাধারণ পথ নির্দেশিকার গভীরে গিয়ে দেখি কি আছে এতে। আচ্ছা, ভাবুন তো একটা আধ্যাত্মিক জীবনের রূপরেখা ঠিক কেমন হতে পারে। আমাদের সবার জীবনেই তো কত আনাউন, তাই না? এই সব কিছুর মধ্যে কিভাবে ভেতরের শান্তিটা ধরে রাখা যায়, এই উপাসনা প্রণালী কিন্তু ঠিক সেই পথটাই দেখায়। জীবনের জন্য একটা শক্তপোক্ত ভিত্তি গড়ে তোলার রাস্তা। কোনো কিছুকে ভালোভাবে বুঝতে হলে সবার আগে তার নামটা বোঝা দরকার, তাই না? কারণ নামের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে থাকে। তো এই উপাসনা প্রণালীকে বুঝতে হলে চলুন আগে এর নামটাকে একটু ভেঙে দেখি। এর প্রত্যেকটা শব্দের মানে কি? তো নামের শুরুতেই আছে শ্রী শ্রী। শ্রী শব্দটার মানে হল পবিত্রতা বা দেবত্ব। কিন্তু এখানে দেখুন, শব্দটা একবার নয়, দুবার ব্যবহার করা হয়েছে। এই পুনরাবৃত্তিটা আসলে গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের প্রতি যে গভীর শ্রদ্ধা আর পরম ভক্তি, সেটাকে বোঝানোর জন্যই। এর পরের শব্দটা হলো উপাসনা। উপ মানে কাছে আর আসন মানে বসা। তো আক্ষরিকভাবে এর মানে দাঁড়ায় কাছে বসা। কিন্তু এর আসল অর্থটা আরও অনেক গভীর। এটা শুধু পুজো আর্চা করা নয়, বরং ধ্যান আর আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বর বা গুরুর সঙ্গে এমন একটা গভীর সংযোগ তৈরি করা যা ভেতর থেকে আমাদের আলোকিত করে তোলে। আর সব শেষে আসছে প্রণালী। প্রণালী মানে কি? প্রণালী মানে হলো একটা সিস্টেম বা একটা নির্দিষ্ট পদ্ধতি। এই শব্দটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা বুঝিয়ে দিচ্ছে যে এই সাধনা কোনো এলোমেলো ব্যাপার নয়, এটা একটা একেবারে গোছানো নিয়ম মেনে চলার পথ। তাহলে নামের মানে তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো কেন এই উপাসনা এতটা জরুরি? কেন এটাকে অনুগামীরা তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন? চলুন এবারের মূল দর্শনটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই কথাটা কিন্তু পুরো দর্শনের সারমর্ম। দেহের জন্য যেমন অন্নজল অপরিহার্য, তেমনি প্রাণের জন্য উপাসনা অপরিহার্য। মানে উপাসনা হলো আত্মার খাবার। ভাবুন তো, আমরা যেমন খাবার না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে, ঠিক সেভাবেই উপাসনা না করলে আমাদের আত্মা বা ভেতরের সত্তাটাও শক্তিহীন হয়ে যায়। তাই এটা কোনো শখের বিষয় না, এটা একেবারে অপরিহার্য একটা প্রয়োজন। তাহলে এই যে প্রতিদিনের সাধনা, এর আসল লক্ষ্যটা কি? প্রথমত, এটা আমাদের ছন্নছাড়া জীবনে একটা শৃঙ্খলা নিয়ে আসে। দ্বিতীয়ত, এটা সবসময় গুরুর কথা মনে রাখতে সাহায্য করে। আর এর ফলে কি হয়? ভেতরে যত অবিশ্বাস, দুঃখ, সেগুলো ধীরে ধীরে বিশ্বাস আর আনন্দে বদলে যেতে শুরু করে। তো এতক্ষণ তো আমরা এর থিওরি বা দর্শন নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো বাস্তবে এটা কিভাবে করা হয়? মানে এর প্র্যাকটিক্যাল দিকটা কি? চলুন এবার সেটাই দেখি, কিভাবে প্রতিদিন এই উপাসনাটা পালন করতে হয়। এই পুরো সাধনার ভিত্তিটা কিন্তু একটা প্রতিজ্ঞার উপর দাঁড়িয়ে আছে, আর সেটা হলো দিনে 4 বার উপাসনা করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, দিনে 4 বার। এই সংখ্যাটা শুধু একটা নিয়ম নয়, এটা আসলে আত্মশৃঙ্খলার একটা দারুণ প্রতীক। এই যে দেখুন, এখানে সাধকদের পুরো দিনের রুটিনটা দেওয়া আছে। প্রথম 3 বার মানে ভোরে, দুপুরে আর সন্ধ্যায় শুদ্ধ পোশাকে আসনে বসে উপাসনা করতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো চতুর্থবার মানে একেবারে ঘুমোতে যাওয়ার আগে যে উপাসনাটা, সেটা নিয়মটা একটু সহজ। ওটা বিছানায় বসে বা শুয়েও করা যায়। শুধু দিনে 4 বারই নয়, প্রত্যেকটা উপাসনার মধ্যেও কিন্তু কয়েকটা নির্দিষ্ট ধাপ আছে। সবার আগে মানস স্নান দিয়ে শরীর আর মনকে শুদ্ধ করে নিতে হয়। এরপর ভ্রু যুগলের মাঝখানে মনোযোগ দিয়ে গুরুকে জ্ঞান আর আনন্দের রূপে ধ্যান করা হয়। তারপর আসে মন্ত্রপাঠ আর জপ, যার মাধ্যমে সংযোগটা আরও গভীর হয়। আর একদম শেষে উপাসনার ফলটা ঈশ্বরের চরণে অর্পণ করে দেওয়া হয়, মানে নিজের অহংবোধকে বিসর্জন দেওয়া হয়। এই উপাসনা প্রণালীর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা কিন্তু দুভাবে করা যায়, একদম একা, আবার অনেকে মিলে একসঙ্গেও। চলুন তো দেখি এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় আর কোনটার কি তাৎপর্য। এখানে দেখুন, পার্থক্যগুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। যখন কেউ একা একা উপাসনা করেন, তখন সেটা হয় খুব শান্ত, নিভৃত পরিবেশে। সেখানে কোনো বাদ্যযন্ত্র থাকে না।
কিন্তু যখন সবাই মিলে একসঙ্গে উপাসনা করেন তখন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, একটা সংঘবদ্ধ শক্তি কাজ করে। তখন কিন্তু আরতির সময় হারমোনিয়াম বা বাঁশির মতো যন্ত্র ব্যবহার করা হতে পারে, যা পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তোলে। তাহলে এই যে এত নিয়ম, এত শৃঙ্খলা, এত সাধনা, এই শেষ উদ্দেশ্যটা কি? এর মূল লক্ষ্য হলো আমাদের মনের ভেতরের অজ্ঞতার অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে সরিয়ে দেওয়া। আর শুধু উপাসনার সময় নয়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে গুরুকে নিজের সঙ্গে অনুভব করা, একজন নিত্য সঙ্গী হিসেবে। আচ্ছা, আমাদের আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে আজকের যুগ, চারিদিকে এত ডিস্ট্র্যাকশন, আমাদের মনোযোগ সারাক্ষণ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এরকম একটা সময়ে এরকম একটা গোছানো আধ্যাত্মিক রুটিন কি পারে আমাদের জীবনে সেই হারানো স্থিরতা আর গভীরতা ফিরিয়ে আনতে? প্রশ্নটা রইল ভাবার জন্য।